ওয়েলকাম বন্ধুরা, আমি বানাচ্ছি চিচিঙ্গা ভাজা। চিচিঙ্গাকে আমি দেখতে পাচ্ছেন এরমভাবে কেটে নিয়েছি, আর একটা আলু কেটে নিয়েছি, একটা পেঁয়াজ কেটে নিয়েছি। এবার কড়াইয়ের মধ্যে সাদা তেল দিয়ে এর মধ্যে একটা পেঁয়াজ, মাঝারি সাইজের পেঁয়াজ দিলাম, 3টে কাঁচা লঙ্কা চিড়িয়ে দিলাম। আপনারা দেখতে থাকুন কীভাবে বানাচ্ছি। এর মধ্যে আমি চিচিঙ্গাটা দিয়ে দিলাম, দিয়ে আমি ভাজা ভাজা মতো করছি একসঙ্গে। অবশ্যই আপনারা সাবস্ক্রাইব করবেন, সাবস্ক্রাইব করলে নানান রকম নতুন রেসিপি আমার দেখতে পারবেন। এবার যে আলু যে কেটে রেখেছিলাম, এই আলুটাও দিয়ে দিলাম। এবার এর মধ্যে বিনস আর গাজর ছোট করে কেটে রেখেছিলাম, সেটা দিয়ে দিয়েছি। দিয়ে আমি ভাজা ভাজা মতো করছি, সব একসঙ্গে মিশিয়ে, এটা চিচিঙ্গার সঙ্গে এগুলো মিশিয়ে আমি তৈরি করছি। এভাবে করে খেয়ে দেখবেন, দারুণ টেস্টি হয়। আর আমাকে কমেন্টে অবশ্যই লিখে জানাবেন কীরকম লাগলো। এবার এর মধ্যে আমি মশলাগুলো একে একে দিচ্ছি। স্বাদ মতো নুন দিলাম, হলুদ দিলাম, সামান্য চিনি দিলাম, আর রোস্টেড ভাজা মশলা দিলাম। রোস্টেড ভাজা মশলা বলতে মৌরি, গোটা জিরে, গোটা ধনে, শুকনো লঙ্কা, তেজপাতা সব শুকনো খোলায় ভেজে আমি ভাজা মশলা তৈরি করে রেখেছি, সেইটা দিয়েছি। দিয়ে সব সামান্য সামান্য দিলাম, দিয়ে আবার একটু সামান্য মনে হলো নুন কম হলো, এই জন্য আবার একটু সামান্য নুন দিয়ে দিয়েছি। দিয়ে আমি ঢেকে দিয়েছিলাম 5-7 মিনিটের মতো, মিডিয়াম ফ্লেমে ঢেকে দিয়েছিলাম। ঢাকনা খুলে আবার আমি এটা ভাজা ভাজা মতো করছি। এটাতে জল পড়বে না, এরমভাবেই তৈরি হবে। এবং এরমভাবে তৈরি করে খেয়ে অবশ্যই আপনারা দেখবেন, সাবস্ক্রাইব করবেন, বেল আইকনে ক্লিক করবেন, তাহলে রান্নার নোটিফিকেশন আপনাদের কাছে তাড়াতাড়ি পৌঁছে যাবে। লাইক শেয়ার করবেন। তৈরি হয়ে গেছে।